আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। দেখুন পাঠক, কল্যাণকামী কাকে বলে? মানুষের হিতার্থী কেমন হয়? কেমন অন্যের কল্যাণের জন্য নিজের সব ব্যথা আগে দিতে চাপা দিতে হয়। সেই রক্তে ভেজা চাষার শরীর চিবিয়ে খাওয়া কলিজা, ছিন্ন ভিন্ন লাশ সব চোখের সামনে ভেসে উঠিয়েছে। ব্যথা আর শোকের সুতীক্ষ্ণ ছুরি বারবার হৃদয়কে ছিঁড়ে কুড়ে রক্তাক্ত করে ফেলছে। সুতীব্র বেদনা বিদীর্ণ করছে অন্তরকে, তবুও তিনি তা প্রকাশ হতে দিচ্ছেন না। এই জন্য যে একটি মানুষ অবিশ্বাসের অনিশ্চিম আধার থেকে বেরিয়ে বিশ্বাসের পৃথিবীতে আলোর দুনিয়ার ঢুকে পড়ে আছে, পেয়েছে সত্যের ঠিকানা। কাজে ব্যক্তিগত সব দুঃখ ব্যথার এখনো সুযোগ নেই। একটি মানুষ ইসলাম পেল, একটি আল্লাহ দাস আলো পেল, একটি মানুষ বেহেশত পেল, একটি মানুষ দোজখ থেকে বাঁচল, একজন মানুষ পেল আল্লাহ ও তার রাসূলকে। এর চেয়ে খুশি আর আনন্দের বার্তাটা কী হইতে পারে? সব ব্যথা বেদনার খড়খড়ে সেই আনন্দের বন্যায় ভেসে গেল কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় সব ভুলে গেলেন, বরং ওয়াসি কী করে নিরাপত্তা পায় তার জন্য চঞ্চল হলেন। আর হয়তো চাপা দিলেন নিজের আহত অনুভূতিকে। গভীর অনুভবের এই কথাই, যাক যাক ধুয়ে যাক মুছে যাক চলে যাক যাক ব্যতীত বেদনার ফেলে আসা কান্না ব্যথার দিন ধুলোয় মিশাক। যাক, অনেক কিছুই ছিল যে করা হলো না, তবু মোর ক্ষোভ নাই। অনেক কিছুই ছিল যে চাওয়া হলো না, তবু মোর লোভ নয়। এই জীবনও মোর ব্যথাতে ব্যথা জুড়ে ব্যথার পাহাড় মিলে মিশে থাক, নীরবে কেঁদে যাক যাক। হাই আহা 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 আহা, এই আনন্দ যার হাসির জটিল মুহূর্তে নবীর হৃদয়ে ঢুকে কে বুঝবে তার ব্যথা? তার চোখের পাতা ধীরে ধীরে খুলল। ভেজা চোখ খানিকক্ষণ বোবা দৃষ্টি মেলে চেয়ে থাকলেন। মহাশক্তি দ্বারা অলৌকিক আঙ্গুল তুললেন। সেই আঙ্গুল খানিকটা এগিয়ে গেল ওয়াসির দিকে, আরও উপরে উঠল ওয়াসির চেহারার দিকে। স্থির হলো, কেঁপে উঠল ঠোঁট। তুমি ওয়াসি, প্রায় শোনা যায় না এমন কণ্ঠস্বর। কান্নার দমক চেপে রাখার কারণে প্রায় বুঝে এলো। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কাছে মনে হলো বিস্ফোরণ হলো ঘরে। তার প্রচণ্ড তাণ্ডবে কেঁপে গেল ওয়াসি রাদিয়াল্লাহু আনহুমা অন্তরাত্মা। তিনি বললেন, জি হ্যাঁ হে আল্লাহ রসুল, আমি ওয়াসি। সত্যি তুমি আমার চাচাকে হত্যা করিয়াছিলে। কীভাবে? জবাব না শুনে ফের শুধাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে শোনাও সেই কাহিনী। অনেকক্ষণ চুপচাপ, কোনো কথা নেই। পিন পড়লে শোনা যাবে যেন। যুদ্ধ চলছিল, আমি অপেক্ষায় ছিলাম দুশমন ঘায়েল করার জন্য। সতর্ক আছে এমন সময় দেখি মহাবীর হামজা রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। এমন লড়ক সাহসী মানুষ আমি আর দেখিনি। ২০০০ শত্রু শেষ করছেন বিদ্যুৎ গতিতে। প্রচণ্ড হিংসায় আমি জ্বলে গেলাম। তককে তককে রইলাম, সুযোগ এলে হামলা করব। হামজা রাদিয়াল্লাহু আনহু যেখানটায় যুদ্ধ করেছিলেন তার একপাশে এক টিলার আড়ালে লুকিয়ে থাকলাম। ঘাপটি মেরে অপেক্ষায় আছি। এমন সময় তার পিছনের দিকটি অরক্ষিত হয়ে পড়ল। আমি বর্ষা চালালাম, আমি এক পাক ঘুরে পড়ে গেলাম। তাকে হত্যা করতে পারলে আমার মালিক আমাকে মুক্তি দেবে, এই লোভও আমার ভিতর কাজ করছিল। আমি তার লাশের দিকে এগিয়ে গেলাম প্রতিশোধ নেওয়ার জন্য। এ আল্লাহ রসুল, এরপর আর আমার পক্ষে সম্ভব হবে না। ওয়াসির গলার স্বর বুঝে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন নীরবে। তার কপল বেয়ে নামছে মুক্তধারা। কাঁদছেন ওয়াসিও, কাঁদছেন সবাই। খানিক পর হুজুর সাল্লাম বললেন, শোনো ওয়াসি, যা কিছু তুমি করছো তাতে মহান আল্লাহ রব্বুল তার রাসূল নারাজ হয়ে আছে। এখন থেকে তাদের খুশি করার চেষ্টা করো। বুঝতে পারছি অনুতাপে আগুনে পুড়ে খাড়ি শোনা হয়েছো, তবু তোমার কাছে আমার অনুরোধ, তুমি কখনো আমার সামনে বসবে না। তাহলে আমার চাচার কথা মনে করবে। আমি কষ্ট পাবো অনেক, তা নিশ্চয়ই তুমি চাও না। ওয়াসি চোখ ছেড়ে বোবা হয়ে গেছেন। চোখ বেয়ে পানি ঝরেই চলেছে। হায়, এইভাবে এসেছে দিন ইসলাম। বুকের ব্যথা বুকে চাপা নিয়ে হাজার দীর্ঘশ্বাস, হাজার রাত্রি জাগরণ ও হাজার রক্তের সাগর নদী পেরিয়ে এক একটি মানুষ পেয়েছে হেদায়েত, সঠিক পথ নির্দেশ। একটি মানুষের জন্য কত ত্যাগ স্বীকার করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাষা দুধ ভাই কত গভীর সম্পর্ক, কত মায়া, যার জন্য তিনি ৭০ বার জানাজার নামাজ পড়লেন। নিজ হাতে খাটিয়া নিয়ে কবরের দিকে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, বললেন, আমার চাচার জন্য কেউ কাঁদার নেই, আফসোস। তখন আবু ওবাদা রাদিয়াল্লাহু আনহু বলে, আমরাও কাঁদছি হুজুর, আপনার ব্যথায় আমরাও ব্যথিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। শিশুর মতো বললেন, আবু ওবাইদা, আল্লাহ পাক তোমার ঘরকে আবাদ রাখুক, শান্তি দিক। তারপরও তার চাচার হত্যাকারীর হেদায়েত পাক, বেহেশত পাক, ক্ষমা পেয়ে যাক। সেজন্য সে কী আকুলতা, কত ব্যাকুল। আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গুণগান স্থগিত সব হচ্ছে, পড়া হচ্ছে দরুদ লাখে লাখ, কিন্তু নেই কি? নেই শুধু তার হৃদয়, সেই আকুতি, সেই দরদ।
সেই অন্তর্জালা, সেই ব্যথা, মানুষের চিরদিনের মুক্তির জন্য আকুতি, অস্থিরতা, চঞ্চলতা, সেই জন্য সব কিছু বিসর্জন। তার এই শূন্যটি, এই আদর্শটি আজ আর নেই আমাদের মাঝে। কোথায় সেই ব্যথা, কোথায় সে মমতা, কোথায় সে মায়া, কোথায় সে কান্না, কোথায় সে প্রেম, কোথায় সে ভালোবাসা, কোথায় সে জ্বালা, কোথায় সে উদ্যম, কোথায় সে উদ্দীপনা? নেই।